ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছে ইরান। নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। একই সঙ্গে তারা জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের নতুন ধাপে শত্রুপক্ষের বিরুদ্ধে আক্রমণের মাত্রা আরও বাড়ানো হবে। ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আল আজরাক বিমান ঘাঁটিতেও একাধিক দফায় হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। আইআরজিসি বলছে এই অভিযানে অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ ধ্বংস সক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের দাবি, এসব ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার সক্ষমতা রাখে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের অস্ত্র ব্যবহার ইরানের পক্ষ থেকে শক্ত অবস্থানের একটি স্পষ্ট বার্তা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলার পরিধি আগামী ঘণ্টা ও দিনগুলোতে আরও বাড়ানো হবে। প্রতিটি সামরিক অভিযানের বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জনগণকে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলার পরিধি আগামী দিনগুলোতে আরও বাড়ানো হবে। প্রতিটি সামরিক অভিযানের বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জনগণকে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল ইরান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার ঘটনায় সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।